আমি ভালো ছিলাম খারাপ হলাম মদের কারণে কত টাকা গেল আমার মদের পিছনে দয়াল কত টাকা গেল আমার মদের পিছনে কত টাকা গেল আমার মদের পিছনে দয়াল কত টাকা গেল আমার মদের পিছনে আমার মদ না খেলে ঘুম আসে না মদ না খেলে ঘুম আসে না করি কি ভাই এখন কত টাকা গেল আমার মদের পিছনে দয়াল কত টাকা গেল আমার মদের পিছনে দয়াল কত টাকা গেল আমার মদের পিছনে বাবু এই বাবু কত টাকা গেল আমার মদের পিছনে বাবু রে বাবু আমি ভালোই ছিলাম মাতাল হলাম মদের কারণে এই বাবু দেখেছো এই কি রে বৌদি বৌদি কি আমি তোর বৌদি দেখছো হরামজাদা কি বলে আমি তোর মা হতে পারে না ওই আমি তোকে এই পেটে ধরেছি বুঝেছিস আর তুই আমাকে বলছিস বৌদি মা হতে পারে না ভালোই ছিলাম পাগল হলাম মদের কারণে কত টাকা গেল আমার মদের পিছনে হায় 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 দেখেছো আমার একমাত্র ছেলে কার পাল্লায় পড়ে মদ ধরেছে এই এই তুই মদ খেয়েছিস এই পয়সা পেলি কোথায় কোথায় পেলি পয়সা এই ঘরে একটা কৌটোর মধ্যে টাকা ছিল না আমি সে টাকাতে বোতল কিনে এনেছি কি তুই আমি ডিম বেচে পয়সাগুলো জমিয়ে রেখেছি আর তুই সেগুলো দিয়ে মদ খেয়েছিস তোকে আজ আমি মেরে ফেলবো তোকে আমি শেষ করে ফেলবো এই মদ খাবি হারামজাদা আর খাবি মদ বল হাত দেবে না ভালো হবে না বলে দিচ্ছি কি আমি তোর বৌদি দাঁড়া তোকে আমি ঠিক করতে পারবো না তোর বাবা কোথায় গেল আমি যাই তোর বাবাকে আগে ডেকে নিয়ে আসি তারপর দেখাবো তোর মজা আমি ভালোই ছিলাম পাগল হলাম মদের কারণে কত টাকা গেল আমার মদের পিছনে দয়াল কত টাকা গেল আমার মদের পিছনে দয়াল কত টাকা গেল আমার মদের পিছনে হ্যাঁ আপনার বোনকে দেখলাম আমার বোন আপনার বোনকে আমার খুবই পছন্দ হয়েছে আমার ছেলের জন্য আপনার বোনকেই আমার ঘরের বউ করে নিয়ে যাব তাহলে আপনার দেনাপানা কিরকম কি লাগবে দেখুন দেনাপানা আমার অত লাগবে না আমার চাই ঘরের লক্ষ্মী তা আপনার বোনকে আমার খুবই পছন্দ হয়েছে আপনার বোনকেই আমি আমার ঘরের বউ করে নিয়ে যাব সে আপনাদের মেয়েকে আপনারা যেভাবে খুশি সাজিয়ে দিন ওতে আমার কোনো আপত্তি নেই কি গো শুনেছ কোথায় গেলে তুমি এই তো এখানে আমি সর্বনাশ হয়ে গেছে আবার কি সর্বনাশ হলো গো তোমার ছেলে মদ খেয়ে চপ 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 কথা বলতে নেই হ্যাঁ কি বললো আপনার ছেলে মদ খেয়েছে না 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 মদ না মদ না ওই ভুল বলেছে মধু খেয়েছে মধু মধু এই আমি ভুল বলেছি গিয়ে দেখো তোমার ছেলে মদ খেয়ে কিভাবে পড়ে আছে আমাকে বলছে বৌদি না 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 কি আপনাদের বাড়ির ছেলে মদ খায় না 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 ও মানে ওর কানের সমস্যা আছে তো তাই মানে এই মদ মধু বলেছে তাতে হয়তো মদ ধরে রেখেছে বুঝলে কিনি ও মদ খায়নি মধু খেয়েছে ও তার মানে আপনার স্ত্রী কানে কম শোনে এইভাবে আসতে বললে হবে আমি বলছি জানেন ওদি আপনি ছেলে মদ খায়নি মধু খেয়েছে মধু এই আপনি আমাকে শিখাতে এসেছেন আমি জানি না
মধু খেলে কি দেখ মাতাল হয়? হ্যাঁ, মাতাল হয়ে চিত হয়ে পড়ে আছে। কি তাহলে তো সত্যি মদ খেয়েছে। যে বাড়ির এইটুকু ছেলে মদ খেয়ে বেড়ায় সেই বাড়ির মেয়ে? না না, আমার ছেলের জন্য ওই মেয়েকে আমি নেব না, আমি চললাম। এই এই অভদ্র মেয়ে ছেলে, তোর এই কথা বলার সময় পেলি না? আমার বোনের কথাটা, বিয়ের কথাটা পাকা করলাম, আর ঠিক সেই মুহূর্তে এসে তুই সব লন্ড ভন্ড করে দিলি। এই গিয়ে দেখো তোমার ছেলে কি করছে, আমি আর সহ্য করতে পারছি না। হয় তোমার ছেলেকে শাসন করো, তা না হলে কিন্তু আমি একটা হুড়ুদ্রে বাজিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি করছে। চলো, হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। কত টাকা গেল আমার মনের পিছনে, আমি ভালোই ছিলাম, খারাপ হলাম মনের কারণে। কত টাকা গেল মনের পিছনে, ওই দেখো, ওই দেখো কি অবস্থা। হ্যাঁ দেখছো হারামজাদা করছেটা কি? হ্যাঁ মদ চদ খেয়ে। এই এই হারামজাদা, এই তুই মদ পেয়েছিস কই? কে কে তোকে মদ দিয়েছে বল? বড় ভাই। বড় ভাই? কি? আমি তোর বড় ভাই? দেখছো দেখছো, ও বাবারে কয় বড় ভাই। এই তো তোমারে কি কইছে? আমারে কয়, আমাকে বলে বৌদি। সর্বনাশ করছে। এরপরে কখন তোরে কইব দিদি, আমারে কইব জামাই বাবু। হারামজাদা করছেটা কি? এই তুই মদ খাওয়ার পাশা বলি কই? তোরা যে মাইরি ভালাবো ক, আর মদ খাবি? আর মদ খাবি? এই হারামজাদা আমার হাত তোলা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি ভালোই ছিলাম, পাগল হলাম মদের কারণে। কত টাকা গেল আমার মদের পিছনে। দেখছো, এই এখন ওকে যত মারি কিচ্ছু হবে না। ওকে চলো, ওকে ভালো করে স্নান টান করিয়ে আগে নেশাটা কাটাতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো ওকে ধরে ভিতরে নিয়ে চলো। চলো চলো চল। হারামজাদা দেখছো বংশের মুখে চুন কালি দিয়ে কি করলো? চল এই চল। ছি ছি ছি, কি বাড়ি মেয়ে দেখতে গেছি? হ্যাঁ মেয়ের বাড়ি ওইটুকু পোলায় সে নাকি মদ খায়। খোকা, এই খোকা, আরে ঘরে ঘুমাই রেছিস নাকি? কি হয়েছে বাবা? এই এত বেলা ঘুমাই রেছিস কেন? কাজকর্ম নাই? তুমি তো কোন কাজে গেছিলা? কি খবর? আর কইস না, ওই যে মেয়ে দেখতে গেছি, ওই মেয়ের বাড়িতে একটা ছোট্ট পুচকা ছেলে, সে মদ খাইয়া মধু খাইছে। মধু 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 খাওয়া তো ভালো, মধু খাইলে শরীর তাজা হয়। আরে সেই মধু না, ওই যে যেটা খাইয়া উল্টা পাল্টা বকে, শীত পাটাং হয়ে পড়ে থাকে। ও তার মানে ওই খারাপ জল, মানে ও হ্যাঁ ওইটা। তাই ওইখানে বিয়ে ক্যান্সেল করে দিছি। তাহলে এখন কি করবে বাবা? শোন, ওই যে খগেন কবির একটা মেয়ে আছে বুঝলি, আগে তো একটু গায়ে গতরে কমা ছিল, তার জন্য ওটারে নাকচ করে দিছিলাম। এই বছর খানিক হইলো দেখি বেশ একটু তাজা মোটা হয়ে উঠছে। এখন ওইখানে গিয়ে কথা দেবো। ও খুব ভালো। যে বাড়িতে গিয়েছিল সেই বাড়ির ছেলে তো মধু খায়, আর ওই বাড়ির মেয়েটা সে যে নিজে সবজি খায়, তা তো তুমি জানো? সবজি? আরে সবজি খাওয়া তো ভালো, সবজি খেলে শরীর ভালো হয়। আরে সে সবজি না। তাহলে কোন সবজি? এই সবজি হাতি নিয়ে ডলতে লাগে, তারপরে কাটনি দিয়ে কাটতে লাগে, তারপরে বাঁশির মধ্যে ভরতে লাগে, তারপরে সেই বাঁশিতে আগুন দিয়া তারপরে টানতে লাগে। কি খুশকি? তার মানে গাজা? হ্যাঁ না না না, তাহলে তো সেই মেয়ে আনা যাইব না। আচ্ছা চল, ও অন্য দরকার হলে ঘটক দেখা তারপরে ও অন্য মেয়ের ব্যবস্থা করব। চল বাপ, চল দেখি ঘটকের কাছে যাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো। সর্বনাশ হয়ে গেছে আজকে, জানো
কি হয়েছে? আরে যাই কইও না, আমার বোনের জন্য ছেলের বাবা আসছিল দেখতে, কথাবার্তা প্রায় পাকাপাকি হয়ে গেছে। আর এমন সময় আমার পোলাটা এখন সর্বনাশ করে ফেলাইছে। কোত্থিকা বন্ধু বান্ধবের পাল্লাই পরে মদ টদ খাই আইসা এখন সব নেচাকার করে ফেলাইছে, যার জন্য বিয়েটা ভেঙে গেল। ভাবছিলাম বোনের বিয়েটা দিয়া তারপর তোমারে আমি নতুন করে বিয়ে করে সংসার করব। হ্যাঁ, সেই কবে থেকে আমাকে আশ্বাস দিয়ে এসছো যে বোনকে বিয়ে দেওয়ার পর তারপর তুমি আমাকে বিয়ে করবে। এভাবে আমি আর কতদিন থাকবো? এই দেখো, এই যতদিন বোনের বিয়ে না হয় ততদিন না হয় আমরা দুজন একটু ওই পরক্রিয়াই করি। কি? আমি পরক্রিয়া করি? তুমি সেই কবে থেকে আমাকে বিয়ে করে কথা বলেছো, যার জন্য আমার কত ভালো ভালো পাত্র এসেছিল, আমি সব নাকচ করে দিয়েছি, আর তুমি এখন বলছো আমি পরক্রিয়া করি? এই দেখো দেখো, ঘটনা হচ্ছে পরক্রিয়া করা খারাপ না, ঘটনা হচ্ছে বোনটার বিয়ে হয়ে গেলে তারপর বাড়িতে আর কেউ থাকবো না, আর বউটা তো চাকরির জন্য সবসময় মানে ডিউটিতে বাড়ি বাড়ি থাকে, তখন তুমি আর আমি বেশ মজাতে থাকতে পারো। আমি ভালোই ছিলাম, পাগল হলাম মদের কারণে। কত টাকা গেল আমার মদের পেছনে দয়াল, কত টাকা গেল আমার মদের পেছনে দয়াল, কত টাকা গেল আমার মদের পেছনে। রে হারাম যাতে এইখানে আইছে রে, এখন কি করি রে? এই তুই এখানে কেন? তুমি এখানে কি করছো? মানে এইটা তোর সম্পর্কে মাসি হয়, তাই ওর লগে একটু ভালো মন্দ সুখ দুঃখের কথা কইতেছিলাম আর কি। না, এটা আমার মাসি হয় না, তুমি এইটার সঙ্গে পরক্রিয়া করতে এসেছো। হারামজাদা কয় কি রে? এই বাপ শোন, বাবা শোন, এই তুমি এক কাম করো, তুমি এখন যাও গা, তুমি এখন চলে যাও, পরে পরে দেখা করো। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমার কথাটা যেন তোমার মাথায় থাকে। সর্বনাশ করেছে এই বাপ। বাপরে, তুই তোর মার কাছে যেন কইস না রে বাপ, এই কথা তোর মার কাছে কইস না। ঠিক আছে, বলবো না, তার একটা কন্ডিশন। কি কন্ডিশন বাপ? তোমাকে একটু আমার সঙ্গে এটা খেতে হবে। আমি জীবনে কোনদিন মাছ ধরে দেখি নাই, আজ তোর লোকে খাইতে লাগবো। তা নাহলে আমি মাকে সব বলে দেবো, আমি এক্ষুনি যাচ্ছি। না যাস না বাবা, যাস না, দোহাই তোর বাবা, দোহাই তোর ধর্মে। ঠিক আছে বাবা, তুই যখন কইতাছস নে, তোর লাগে আমি না একটু খাবো, তুই তোর মার কাছে কইস না। না হা কর দে বাবা, দে না দাদা। কি গন্ধ, কি গন্ধ রে। আবার আর একটুখানি খাবে? না বাবা, আর একটু খাও, তা নাহলে কিন্তু আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে। না 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 বাবা, যাস না বাবা, যাস না, দে বাবা আর একটু খাই। তোর মার কাছে বলিস না বাবা, তোর মার কাছে বলিস না। আর না আরে মাথাটা যেমন কেমন করতেছে রে, সব যেন ঘোলা ঘোলা লাগতেছে। চলো বাপ, এবার আমার সঙ্গে বাড়ি চলো। বাপ, তুই তোর মার কাছে কবি না তো? না, এবার চলো দুজনে মিলে গান করতে করতে যাই। এই কি গান গাবো রে বাপ? ওই যে আমি যেটা বলবো তুমি সেটা বলবে। হ্যাঁ, কি 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 ক? আমি ভালোই ছিলাম, পাতাল হলাম। ও, ওইটা কোন লাগবো? আমি ভালোই ছিলাম, পাতাল হলাম। এই মজার কারণে, এই মজার কারণে কত টাকা গেল আমার মদের পিছনে, কত টাকা গেল আমার মদের পিছনে। চলো বাপ,
হ্যাঁ চল রে বেটা। আমি ভালোই ছিলাম মাতাল হলাম, ভালোই ছিলাম মাতাল হলাম মদের কারণে। কত টাকা গেল আমার মাঝের পিছনে, কত টাকা গেল আমার মাঝের পিছনে, আরে কত টাকা গেল আমার মাঝের পিছনে। কত রাত হয়ে গেল, তো দাদাও বাড়ি আসছে না আর ছেলেটাও বাড়ি আসছে না, কোথায় কি করছে কে জানে। আমি ভালোই ছিলাম মাতাল হলাম, ভালোই ছিলাম মাতাল হলাম মদের কারণে। কত টাকা গেল আমার মাঝের পিছনে, দয়াল কত টাকা গেল আমার মাঝের পিছনে। হ্যাঁ কি অবস্থা, বাপ বেটা দুজনেই। কি ব্যাপার, কি এত রাতে কোথায় ছিল? আমি শেখাবো তোকে দেবো নাকি? আমি যেখানে খুঁজি সেখানে থাকি না কেন, তাতে তোর বাপের কি? কি বলিস বাবা? হ্যাঁ বাপ ঠিক বলেছ। আরে বুঝতে পেরেছিস এরা কি কাণ্ড করেছে? হ্যাঁ মনে হয় বাপ বেটা দুজনে মিলে মদ খেয়ে এসেছে। আজকে তোমার একদিন কি আমার একদিন, মদ খাওয়া তোমার আমি বের করছি। বলো খবরদার আমার গা হাত দিবে না, আমি তোর স্বামী হই। কি? ঠিক আছে এই বোন চল এক কাজ করি আমরা। কি করবি বৌদি? ওরা যখন বাপ বেটা মিলে মদ খেতে পারে, চল তুই আর আমি দুজনে মিলে মদ খাবো, তারপর দেখবো মজা। এই না গেলে কি করবি তুই? আমরা মদ খাবো। না তুই যদি মদ খাস তাহলে আমাদের বাড়ির মান ইজ্জত সব শেষ হয়ে যাবে রে কিন্নি, তুই এই কাজ করিস না রে কিন্নি। তাহলে বলো আর কোনদিন মদ খাবে না? কিন্নি আমি তোকে যে কথা দিলাম আর কোনোদিন মদ খাবো না, আমি কথা দিলাম আর কোনোদিন এই পথে পা বাড়াবো না। শ্রোতা বিন্দুরা দেখলেন তো কি অবস্থা, আজ পরক্রিয়া করতে গিয়ে ধরা পড়ে ছেলের সঙ্গে মদ খেতে হলো। দয়া করে আমার মতন ভুল আপনারা করবেন না, নিজেদের চরিত্রকে সম্মান করবেন, তাহলে কোনো